মেরি ক্রিসমাস বলে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা কি বলো তো? আজকে 25শে ডিসেম্বর। আর সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়লাম পিকনিক করার উদ্দেশ্যে। পিকনিকটা ছিল স্কুল ফ্রেন্ডদের নিয়ে, মানে ছেলের স্কুলের ফ্রেন্ডদের মায়েরা বাবারা মিলে পিকনিকটা। আর পিকনিক করতে যাচ্ছি স্বরূপগঞ্জ ডাকবাংলো। তোমরা নিশ্চয়ই কেউ চেনো বা কেউ চেনো না। যাই হোক, যদি না চিনে থাকো তো ভীষণ ভালো একটা জায়গা। পিকনিক করে মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে, কেননা চারিদিকের মানে পরিবেশটা যে এত সুন্দর কি বলবো। আর স্পটটা ঠিক করেছে আমাদেরই এক বান্ধবী। তো যাই হোক, পিকনিক স্পটটা ভীষণ ভালো ছিল। আর সেখান থেকেই একটা সুন্দর আমরা ঘর পেয়েছিলাম রেস্ট করার জন্য। তো ঘরটা বেশ সুন্দর, পুরোনো দিনের ঘর, কড়িবর্গার ঘর। আর খুব সাবেকিভাবে গোছানো ছিল। তো যাই হোক, ঘরটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর ওখানে গিয়ে পৌঁছানোর কথা ছিল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে। কিন্তু আমার তো টাইম মতন গিয়ে আমি পৌঁছতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড বলল যে যাবে। কিন্তু তারপরে ওর কাজ এতটাই পড়ে গেছিলো যে ও আর কাজে বেরিয়ে গেছিলো, আর আমাকে টোটো করে দিয়েছিল। তো আমি টোটো করে গেছি। এবার কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ অনেকটাই দূরত্ব, সেই কারণে আমার টোটোয় যেতে 1 ঘন্টা 10 মিনিট লেগে গেছিলো। তো গিয়েই প্রথমে কেক খেয়ে নিলাম। আর তারপরে ছিল সকালের টিফিনে চিকেন কষা, আর ছিল মুড়ি। একটু নতুনত্ব টিফিন। তো যাই হোক, আমি যেতে যেতেই সকালের টিফিনটা তৈরি হয়ে গেছে, আর চিকেন কষাটা। তারপরে আমি খেয়ে নিয়েছি, মানে সবাই একসাথে খাওয়া হয়ে গেছে। তারপরে সবাই মিলে আমাকে ধরেছে যে চলো একসাথে রান্না করব। তো অনেকদিন পরে সেই ছোটোবেলাকার মতন ফিল এলো। বেশ চারিদিকে গাছপালা, বেশ ছায়া ছায়া জায়গা, কোথাও রোদ। সেই বনভোজন হয় ঠিক সেরকম। আগে যেমন আমরা ছোটোবেলায় পিকনিক করতাম, তখন কি হতো, নিজেরা নিজেরা রান্না করে পিকনিক করা হতো। আমাদের থেকে যারা একটু বড় ছিল তারা হয়তো রান্না করে দিত, আমরা খেতাম। আর এখন পিকনিকের মানেটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। সবাই পিকনিক করতে এনজয় করতেই যায়। সেক্ষেত্রে রাঁধুনি নেয়, অনেক কিছু নেয়। কিন্তু আমরা এখানে প্রত্যেকে ঠিক করেছিলাম যে নিজেরাই রান্না-বান্না করব, নিজেরাই খাবো। তো একদম বনভোজন বা চড়ুইভাতি যা মানে বোঝায়, যেটা পিকনিক বলতে ঠিক সেরকমই আমরা সবাই মিলে হাতে পাতে মিলে দুপুরের মেনুতে করেছিলাম ভাত, মটন কষা, ভেজ ডাল, চাটনি, বেগুন ভাজা, পাঁপড়, আর হচ্ছে ২ রকম মিষ্টি ছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ মেনুগুলো। তো যাই হোক, এবার খাবারের পালা। বাচ্চাদের সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এই সময় ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বেজে গেছে। কেননা এতটা দূর মানে কৃষ্ণনগর থেকে গিয়ে সমস্ত ব্যবস্থা করে একটু তো দেরি হবেই। আর বাড়ির মতন তো আর হয় না সবসময়। আর পিকনিক মানেই তো 4টের সময় ভাত খাওয়া। তো যাই হোক, 4টে 5টা বেজে 5:30 বেজে গেছিলো। খাওয়া-দাওয়া সব কমপ্লিট। তো মোটামুটি 2-একটা ফটো সেশন করে আ এবার আমরা প্রত্যেকে একে একে বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়ি চলে এসছে। ওরাও গাড়িতে উঠেছে, আর আমরাও হচ্ছে, আমাদের গাড়িও সামনে ছিল, আমরা সামনে গিয়ে উঠেছি। আর সকালের দিকে ভেবেছিলাম পুরো চারিদিকটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তবে আমার লাইভ ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে, লাইভ ভিডিওতে আমি শেয়ার করেছি। তো যাই হোক, আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।